তোমাদের সবার মধ্যেই হয়তো এখন একটা চাকরি করার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, যে কি আমিও এরকম ব্যাংকিং সেক্টরে চাকরি করব, আমিও এত বড় ব্যাক অফিসে বা আইটি সেক্টর বা কলকাতা সহ যে কোনো কোম্পানিতে চাকরি করব। কিন্তু চাকরিটা অবধি পৌঁছানোর তোমাদের কাছে সঠিক দিশাটা নেই। Hello everyone, welcome back to the channel of Sea of Success. আমি সৃজিতা, ESTP প্রোগ্রামের একাডেমিক হেড। তো বেসিক্যালি এই ভিডিওটা বানানোর অন্যতম কারণ হচ্ছে ইএসটিপি নিয়ে অনেকবার অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু তোমরা শুনেছ, কিন্তু আজকে আমরা একটুখানি অন্যরকমভাবে ইএসটিপিটাকে প্রেজেন্ট করব। যদি জানতে চাও কি বলছি, কেন বলছি, কিভাবে বলছি, তাহলে গোটা ভিডিওটা অবশ্যই দেখবে। তো এরকম অনেক স্টুডেন্টরা আছো যারা ফাইনাল ইয়ারে আছো বা যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে এবং যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে সবার আগে আমি জানাই যে কি তোমাদের সবার মধ্যেই হয়তো এখন একটা চাকরি করার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু চাকরিটা অবধি পৌঁছানোর তোমাদের কাছে সঠিক দিশাটা নেই, অথবা চাকরিটা কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে সেই অপরচুনিটিটা কিন্তু তোমাদের কাছে নেই। তো আমাদের ইএসটিপির অন্যতম মন্ত্র হলো আমরা একটা ক্যান্ডিডেটকে কর্পোরেট এটিকেট শেখাই এবং তার ক্যারিয়ার কাউন্সেলিং করি। শুধুমাত্র কিন্তু আমরা যে প্লেসমেন্টের ওপর ফোকাস করছি বা শুধুমাত্র ক্লাসেসের ওপর ফোকাস করছি, শুধুমাত্র ট্রেনিং এর ওপর ফোকাস করছি তা কিন্তু নয়। এখানে একটা ক্যান্ডিডেটের অন্যতম যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে বলা হয় ক্যারিয়ার কাউন্সেলিং, সেটার ওপর ফোকাস করা হয়। ক্যারিয়ার কাউন্সেলিং মানে মূলত যেখানে তোমার ডিটেলস দেখে তোমার কত কি কোয়ালিফিকেশনস আছে সেই সব বিষয় দেখে আমরা তোমাকে সঠিক পথে নিয়ে যাব। ওটা ফাইন্যান্সের ফিল্ড হবে, ব্যাক অফিসের ফিল্ড হবে, নাকি অন্য কোনো ফিল্ড হবে। তাহলে অনেকেই যারা কনফিউশনের মধ্যে আছো যে কি আমি এইটা চুজ করব না ওইটা চুজ করব, তাহলে তাদের কনফিউশন দূর করতে কিন্তু আমরা সবাই আছি। তাকে পুরোপুরি আমরা রেডি করব এবং তাকে এটাও সাজেস্ট করব যে কি তোমার জন্যে অ্যাকচুয়ালি কোনটা ভালো। কমিউনিকেশনসের সাথে সাথে আমাদের অন্যতম আরো যে মডিউলসগুলো আমাদের এখানে শেখানো হয় ক্যান্ডিডেটদেরকে, সেগুলো হচ্ছে সিভি প্রিপারেশন। আমরা সবাই জানি একটা সিভি, একটা কারিকুলাম ভাইটা কতটা ইম্পর্টেন্ট একটা ক্যান্ডিডেটের ভবিষ্যতের জন্য, একটা ইন্টারভিউর জন্য। সেই সিভিতে কতটা লেখা দরকার, কতটা লেখা দরকার নয়, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের ইন্টারভিউ কোয়েশ্চেন যেগুলো এইচআররা করে থাকে, প্লাস ব্যাংকিং সেক্টরে কাজ করতে গেলে যেই মূলত যেই কোয়েশ্চেন্স গুলো, ডিটেলস গুলো ফেস করতে হয় সেগুলো, এবং তার সাথে সাথে ইমেল রাইটিং, আরো বিভিন্ন ধরনের জিনিসের ওপর কিন্তু ফোকাস করে ইএসটিপিতে ছেলেদেরকে শেখানো হয়। এটা পুরোটা 1 মাসের ট্রেনিং, 120 ঘন্টার ট্রেনিং, যেখানে পার ডে 2 ঘন্টা করে আমাদের সেশন হয়। ইভিনিং সেশনও থাকে, মর্নিং সেশনও থাকে, যেই সেশনে আমরা পুরোপুরি এই সব সিলেবাস নিয়ে ডিসকাস করি, এবং থাকে এক্সট্রা মক ইন্টারভিউজ, যেখানে তোমরা একদম স্পেসিফিক ইন্টারভিউর মতন কিন্তু অ্যাম্বিয়েন্স ফেস করে ইন্টারভিউ দেবে, এবং একটা ইন্টারভিউ দিতে কেমন গ্রুমিং প্রয়োজন, কেমন বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, সবকিছু কিন্তু শেখানো হয়। এবং ইএসটিপিতে অ্যাডমিশন নেওয়ার আগে যেই সব ছেলেদের সব থেকে অন্যতম জিনিসের ওপর কনসার্ন থাকে, যেটা হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট নিয়ে আমি কয়েকটা কথা অবশ্যই বলবো। ইএসটিপির প্লেসমেন্ট কি বা কেমন ভাবে হয়? আমাদের ইএসটিপির ছেলেদের জন্য আমাদের বিভিন্ন ধরনের ফিনান্স কোম্পানি এবং ব্যাক অফিস কোম্পানি কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের নানা জায়গাতে কিন্তু টাই আপ করা রয়েছে, যেখানে আমরা মূলত ইএসটিপির ছেলেদেরকে প্লেস করছি। তো বেসিক্যালি আমাদের এখানে প্লেসমেন্ট টিম, আমাদের ব্যাকএন্ডে একটা অনেক বড় প্লেসমেন্ট টিম কাজ করে, যেখানে ওনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরনের এইচআরদের সাথে টাই আপ করেন এবং আমাদের ইএসটিপির ছেলেদেরকে সেখানে প্লেস করার ব্যবস্থা করা হয়। সেই প্লেসমেন্টের জন্য তোমাদেরকে তার আগে পুরোপুরি ট্রেনিং করা হবে, এবং তুমি যেই কোম্পানিতে তুমি পারফেক্টলি অ্যাপ্লিকেবল হবে সেই কোম্পানিতে কিন্তু আমরা তোমাকে প্লেস করব।
এবং আমরা অলরেডি যারা যারা ফিডব্যাক দেখতে চাও আমাদের এই ভিডিওর সাথে সাথে তোমরা বিভিন্ন জবে চান্স পাওয়া ছেলেদের ফিডব্যাকস দেখতে পাচ্ছ আশা করছি, এবং আরো অন্যান্য ফিডব্যাকস আমাদের কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যেখানে নানান ধরনের ছেলেরা SBI সহ টেক মাহিন্দ্রা এবং তার সাথে সাথে রাইটার্স ইনফরমেশনের মতন বড় বড় কোম্পানিতে কিন্তু চান্স পেয়েছে। তার সাথে সাথে ওয়ার্ক ফ্রম হোমে চান্স পেয়েছে অনেক ছেলেমেয়েরা, এবং তার সাথে বিভিন্ন ধরনের মেডিকেল ফার্মা কোম্পানি যেমন মেডপ্লাস, সস্তা সুন্দর এবং আরো অন্যান্য অনেক কোম্পানিজ কিন্তু আমাদের সাথে টাই আপ করা আছে, যেগুলো কিছু কিছু উল্লেখযোগ্য, কিছু কিছু কিন্তু কনফিডেন্সিয়াল বলা যাবে না। তো আপনারা অলরেডি ফিডব্যাকস দেখছেন। প্রতিটা আমাদের রিনাউন্ড এস্টিমড কোম্পানি আমাদের ESTPর সাথে যুক্ত হওয়া, যেখানে আমরা ছেলেদেরকে প্লেস করি, এবং প্রতিটা প্লেসমেন্টের আগে আমাদের যিনি প্লেসমেন্ট অফিসার আছেন অর্পিতা ম্যাম, উনি পুরোপুরি আপনাদেরকে গাইড করে দেবেন যে কি কোন প্লেসমেন্টে কি ফেসিলিটি আছে এবং কোন জবের কি রকম আপডেটস, কোন জবের জন্য তুমি অ্যাপ্লিকেবল, এবং সেই জবে তোমরা কি কি অপরচুনিটিস পাবে। প্লাস তার সাথে শুধু একটা অপরচুনিটি না, তোমাদের কাছে কিন্তু হাতে অনেকগুলো অপরচুনিটিস থাকবে। এমন না যে কি তুমি একটাতে সিলেক্ট হলে না তো তোমার পুরোপুরি জিনিসটা অফ হয়ে গেল, তুমি কিন্তু আবার পরবর্তী ইন্টারভিউর জন্য আমরা তোমাকে পুরোপুরি রেডি করে দেব। এবং এই প্লেসমেন্ট এবং ট্রেনিং এর সাথে সাথে লাস্টলি থাকছে সার্টিফিকেশন, এবং ক্লাসটা টোটালি হবে LMS এ। LMS মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে যদি কেউ ইন দ্য ক্লাস মোমেন্ট মানে ইন দ্য ক্লাসের টাইম যদি কেউ জয়েন করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পরে রেকর্ডিং ক্লাসটাও দেখতে পাবে। এত কিছু পেয়ে যাচ্ছ তোমরা, ক্যারিয়ার কাউন্সিলিং, ইন্টারভিউ রেডিনেস, প্রিপারেশন, কোর্স, প্লেসমেন্ট, রেকর্ডেড ক্লাস, এবং পুরোপুরি একটা ছেলেকে আমরা করে দিচ্ছি কর্পোরেট এটিকেট হিসেবে জব রেডি। তাহলে কেন ভাবছো? অবশ্যই লাস্টে ফিডব্যাকস দেখার পর তোমরা চ্যানেলে আমাদের HR এর নাম্বার, টিমের নাম্বার দেখতে পাবে, এবং সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, এবং যোগাযোগ করে ইমিডিয়েট নিজেদের সিট বুক করে অ্যাডমিশন স্টার্ট করে দাও নেওয়া। কারণ আমাদের অলরেডি 15th ব্যাচ রানিং চলছে, এবং আপকামিং মার্চে আমাদের 16th এবং 17th ব্যাচেরও কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাবে। নিজেকে যদি এই নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে এমপ্লয়েড দেখতে চাও এবং কর্পোরেটে ভালো চাকরিতে দেখতে চাও, তাহলে অবশ্যই ESTP জয়েন করো, কারণ ডেফিনেটলি ক্যারিয়ার ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর এভরিওয়ান। থ্যাংক ইউ। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।